সমস্যাগুলো হয় সেগুলো এখনো মানুষের মধ্যে অনেক ট্যাবু আছে। অর্থাৎ আপনার যদি অনেকে ডাক্তারের কাছে যান, সমস্যাটা হবে এটা একটা রোগ। এবার এই মনোরোগ বিষয়টা এত বড় যে লোকেদের সঙ্গে কথা বলে। এখন এটা একটা বিস্তারিত ব্যাপার, আমি তো এর মধ্যে যাব না। এখন এটা বলতে গেলে বিশাল মনোরোগ একটা বিশাল বড় ব্যাপার। আমি খালি কয়েকটা ছোট ছোট বিষয় আপনাদের একটু বলছি। কেউ যদি একদিন দুদিন মন খারাপ থাকে সেটা নর্মাল ব্যাপার, সেটাকে আমরা বলি এনিডোনিয়া। এটা কোনো রোগ বা মানসিক রোগ বলতে পারি না। এবার মানসিক সমস্যাগুলোতে কিন্তু আরো অনেক রকম গভীরতা বলবে। সেটা হচ্ছে আপনার কোনো রোগ নেই, যেহেতু হোমিওপ্যাথি সাইকিয়াট্রিস্ট, তো আমাদের ওষুধের সেরকমভাবে কোনো সাইড এফেক্টও হয় না। তবে এই নয় যে অ্যালোপ্যাথি একদমই খারাপ, অ্যালোপ্যাথি খাওয়া উচিত নয়। অনেক মানুষের ধারণা আছে ওষুধ একবার শুরু করলে শেষ করা যায় না। হ্যাঁ, কিছু রোগের ক্ষেত্রে নিশ্চয়ই, এগুলো বড় বড় মানসিক রোগ, কিন্তু অধিকাংশই মানসিক রোগ প্রাথমিক পর্যায়ে ডাক্তাররা তার থেকে অনেক বেশি হয়। তার কারণটা হচ্ছে আমরা যদি এই ব্যাপারটা না ভাবি তাহলে তারা পেশেন্টরা তো লেমেন বা এরা তো জানে না, তারা অন্ধ, তারা খেয়েই যায়। আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি, অনেক মানুষই একবার ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করে দিল, কিন্তু বড় দোকান, বড় যারা রিকগনাইজড দোকান, তারা ইনফরমেশন পাওয়া যায় একটা মোবাইল অ্যাডিকশনের ক্ষেত্রে সাবস্টেন্স সিগারেট, গাঁজা, মদ, ড্রাগ সবকিছু ওষুধ আছে, অ্যান্টিডোট আছে, সব প্যাকেটে আছে। এটা কিন্তু কোনো ওষুধ নেই। এইটা কাটাতে গেলে একমাত্রই কাউন্সিলিং। এবার কাউন্সিলিং কাকে সে সমাজে মানছে, সে তো আপনার কথা শুনেই আছে, এখন মানেনি। তার বাবা মা, তার বাড়ির বড় লোক, সবাইকে কিন্তু এই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে। আমি একটা কথা বলি, এই অ্যাডিকশনটা নন যে সাবস্টেন্স অ্যাডিকশন, আগে নিয়ে নিবি কার্ডটা আমরা হাতে দিবি। আমার নাম, আপনার নাম কি? Thank you for your cooperation. সুগার আপনার দাঁড়াতে হবে তো। আরে ওনার পরে আমি লাইন দিয়ে গেছিলাম, ও লাইন দিয়ে গেছে। হ্যাঁ টাকা ওদিকে জুলাই মাস থেকেই ওনার একটা ফিক্সড ডেট করা হবে, উনি মেডিকেল ব্যাংকে বসবেন। তার কারণ বহু মানুষ আছে শুধুমাত্র নেশাগ্রস্ত নয়, স্কুলে যাব না, জেদি মানুষ, হিংসে, এগুলো বহু রকম আছে আমাদের এই সমাজে, বিভিন্ন রকম সমস্যা। ডক্টর দত্ত আমাদের এখানে বসবেন, আমরা সপ্তাহে একদিন করে আমরা ডেটটা বলে দেবো এবং জানিয়ে দেবো। এখানে কত ইজ্জত সম্মানের ছিল আমরা মানুষের ধরে আমাদের তাতে তারা সহযোগিতা পরীক্ষা করে রেজাল্ট আমাদের
রবীন্দ্রদা এসে বলে গেল করিয়ে নিবি, এরপর আমি কি বলবো? দেখো ক্লাসে এসছে, ওই জন্য বললাম তোমাদের করার দরকার হয়। ভালো আছে। নাম কি আপনার? বাবাটা প্রয়া করে বসান। পুজো উৎসবটা ওই অঞ্চলের বুকে শুধু নয়, রাজ্য স্তরের মানুষ দেখতে আসেন। আপনারা জানেন ইউনেস্কো থেকে দুর্গা পুজোকে এই উৎসবকে একগুলো সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া, এবং উনি একটা যে যেরকম ধরনের প্রথম পরিচয়, তিনি হচ্ছেন একজন সমাজ সংস্কারক। সমাজ সংস্কারক হলে সাধারণ মানুষের কাছে তিনি স্বার্থকে সুরক্ষিত করবার জন্য হাটখোলা ব্লাড ব্যাংক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক। হিসেবে নয়, নাগরিক হিসেবেও আমরা গৌরবকে মানুষকে আরো বেশি সচেতন করেছেন। তাই এই পূর্ণ দিনে আমরা সর্বস্তরের মানুষের উপস্থিতি, চিকিৎসকদের উপস্থিতি এবং 2022 সালে আমাদের একটা প্রতিমা হয়েছিল, সিলিকনের প্রতিমা, অসাধারণ একটা প্রতিমা, এবং তারা আমাদের ক্লাবের কাছে আবেদন করেছিলেন যে আমরা এই প্রতিমাটাকে নেতাজি সুভাষচন্দ্র বোস দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা স্থায়ী